অনেকটা পাঙ্গাস মাছের মতো খেতে। আসাদুল ইসলাম এই যেন আরেক বিয়ার গ্রিলস। বেঁচে থাকার লড়াইয়ে খেয়ে চলেছেন কখনো গাছের পাতা, পোকামাকড়, আবার কখনো ছোট সাপ। দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আসাদুল ২০১৬ সালে বিয়ে করেন। নতুন সংসার শুরু হয় আশা নিয়ে, কিন্তু সুখ বেশিদিন টেকেনি। অভিযোগ, স্ত্রী লোভী ছিলেন, চাইতেন শ্বশুর শাশুড়িকে আলাদা করতে, কিন্তু আসাদুল রাজি হননি। ফলাফল, তার ও বন্ধুর নামে মিথ্যা নারী ও শিশু নির্যাতনের মামলা। আমার যে স্ত্রী সে একটু পরলোভী, সে সংসারটা নিজের আয়ত্তে নিতে চায়। এমন অবস্থায় আমি না স্বীকার করলে মানে আমি ভাবি যে আমার বাপ মাকে আমি যদি ভিন্ন হই বা ইয়া করি তাহলে কে কে খাওয়াবে। সে আমার নামে মিথ্যা মামলা করে যে আমি নাকি তাদেরকে মারধর করেছি, ইয়া করেছি, মানে এক কথায় নারী নির্যাতন, নারী শিশু মামলা দিচ্ছি। পুলিশের ভয়ে শুরু হয় আসাদুলের পালিয়ে বেড়ানোর জীবন, মাঠে জঙ্গলে অজপাড়াগায়। তখনই মনে পড়ে যায় সেই ডিসকভারি চ্যানেলের দৃশ্য। শুরু হয় অদ্ভুত এক লড়াই। গাছের পাতা, পোকামাকড়, এমনকি ছোট সাপও হয়ে ওঠে তার বেঁচে থাকার খাবার। রাত হোক দিন হোক সব সময় নদীর ধার, জঙ্গল সব জায়গায় ঘুরে বেড়াতাম। আমি যেহেতু বিয়ার গেলছে একজন ভক্ত, আমি চিন্তা ভাবনা করলাম আরে বাবু বাড়িতেও যাওয়া যায় না, বাড়িতে এমন অভাব যে খাবারটুকু জোটে না, এমন কি করুন কাহিনী। তখন আমি চিন্তা ভাবনা করলাম আমি যেহেতু বিয়ারে দেখি মাছ মাংস সব কিছু কাঁচাই খাই, আমিও খাই দেখি। তখন তার অনুপ্রেরণায় আমিও শুরু করলাম মাছ। প্রথমে মাছ দিয়ে শুরু করেছি, তারপরে ব্যাঙ, শামুক, কাঁকড়া, যত যা আছে আমিও অলরেডি সব কিছু তখন খাই ফেলছি। সমাজ থেকে পাগল বলে এড়িয়ে যায় সেই আসাদুল আজ অনেকের কাছে অনুপ্রেরণা। জীবনের এই লড়াইয়ে ভরসা হয়ে পাশে আছেন তার বাবা মাও। এখন আমার পরিবার থেকে সমর্থন দেয়, মানে আমি তো যেহেতু ওরা দেখছে যে আমি আগের থেকে এগুলা খাইতাম, কোনো সমস্যা হয় না। তো এখন টিভির পর্দায় নয়, বাস্তবের মাটিতে দাঁড়িয়েই এ যেন এক রিয়েল লাইফ সার্ভাইভার। আসাদুলের গল্প মনে করিয়ে দেয় সার্ভাইভাল শুধু অ্যাডভেঞ্চার নয়, কখনো কখনো সেটা হয়ে ওঠে জীবন মরণের প্রশ্ন। আমার কাছে যে কোনো জিনিস মানে সুস্বাদুই মনে হয়। আপনারা হয়তো খাবেন না,